স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ গ্রামার পড়মু আমার চ্যানেল। অতদিন আমরা পড়ছি কিটা ম্যাথস পড়ছি, আজকে আমরা গ্রামার শিখমু। আর আমার চ্যানেল আমি তোমার আন্ডে আগেও হয়েছি যে আমরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের লাগিয়া ম্যাথস দিমু, রিজনিং দিমু, তারপরে ইংলিশ দিমু, ঠিক আছে। এরপরে যদি টাইম থাকে আমি জিকেও কভার করিয়া দিমু ইনশাল্লাহ, যদি টাইম পাই। এখন আমরা আজকে পড়মু ভয়েস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। তো আমি আগে একটা জিনিস ক্লিয়ার করিয়ে দেই, যদি কোনো স্টুডেন্ট টেন্স ক্লিয়ার না থাকে তে আমি আগে থেকে কইয়া দিমু যে এই ভিডিওটা দেখিও না। যদি কোনো স্টুডেন্টর টেন্স একদম পুরো 100% ক্লিয়ার না থাকে তে ভয়েস ইজি হইতো না। যারা টেন্স পুরা ক্লিয়ার হে ভয়েস করতে কোনো প্রবলেম না, তো টেন্স জানতে লাগবো ভয়েস হইলে হলে। তো আমরা আগে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস পড়ার সময় আমরা কিটা করবো, আগে আমরা কনসেপ্টটা বুঝবো। কনসেপ্ট বুঝার পরে আমরা যে এমসিকিউ যেগুলো আয় এগুলা কিরকম আমরা ট্রিক দিয়া সলভ করতে পারি ওটা আমরাই আজকে দেখাইয়া দিব, ঠিক আছে। আশা করি ভিডিওটা যদি পুরা মতে দেখো আজকে ভালো লাগবো, শিখতে পারবা কিছু জিনিস। তো ফার্স্ট অফ অল আজকে আমরা অ্যাক্টিভ বেসিক ভয়েস যে পড়তাম তার কনসেপ্টটা কিটা। কনসেপ্ট জানতে হইলে আগে আমরা কনসেপ্টটা বুঝতে লাগবো সেন্টেন্স। সেন্টেন্স কিটা? সেন্টেন্স হলো তিনটা জিনিস দিয়ে, মানে একটা হলো সাবজেক্ট, বারবার হইলো অবজেক্ট। সাবজেক্ট বারবার অবজেক্ট দিয়ে বনে। সাবজেক্ট কিটা জিনিস? সাবজেক্ট কিটা জিনিস? যে খাম করে, যে খাম করে তার হে কিটা সাবজেক্ট। যে কাজ করে হে হইলো সাবজেক্ট। আর যে উপরে কাজ করা হয়, যার উপরে কাজ করা হয় হে হইলো অবজেক্ট। আর যেটা কাজ ওটা হইলো ভার্ব। যেটা কাজ আমরা থাকে ওটা হইলো আমরা ভার্ব। তো এটা হইলো আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা দিয়ে আমরা সেন্টেন্স বনে। এখন আমরা কইমু কিটা, আমরা যে ভয়েসের মধ্যে ইটা কিটা যে সেন্টেন্স লাগে, একটা জিনিস কইলাম যে আমি টাকা হারিয়েছি। আমি টাকা হারিয়েছি, আমি যে টাকা হারিয়েছি এটা আমি কইলাম যে আমি টাকা হারিয়েছি, ঠিক আছে। এটা হইলো অ্যাক্টিভও মনে করা আছে, এটা অ্যাক্টিভও আছে, আমি টাকা হারিয়েছি, ঠিক আছে। এখানের মধ্যে আমিটা কিটা? আমিটা হইলো আমার সাবজেক্ট। হারিয়েছি যেটা আছে ওটা হইলো কিটা আমরা ভার্ব। এটা হইলো কাজ। কাজ আমি করছি, কিটা করছি? আমি হারাই লেছি। কিটা হারাইছি? যার উপরে কাজটা হইছে, কিটার উপরে কাজটা হইছে? টাকার উপরে কাজটা হইছে, টাকাটা হারিয়ে গেছে। তো এটা হইলো আমার অবজেক্ট, ঠিক আছে। এটারে যখন আমি প্যাসিভ ভয়েস করবো এটা কিটা হইব? টাকা আমার দ্বারা হারিয়েছে। জিনিসটা সেম, জিনিসটা সেম। আমি কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি আর বালাটিকে বুঝিও। আমি টাকা হারিয়েছি, আমি টাকা হারাইছি, এটা হইলো অ্যাক্টিভও। যদি প্যাসিভও যায় কিটা হইব? টাকা আমার দ্বারা হারিয়ে গেছে। মিনিং সব সময় কিটা থাকবো? মিনিং সেম থাকবো, মিনিং সেম থাকবো, কিন্তু খোয়াটা একটু আলাদা। খোয়াটা আলাদা, ডিফারেন্স আমরা অন্যদিকে, আমি ডাইরেক্ট না ঘুরাইয়া আনিয়া খাইয়ার, ঠিক আছে। তো জিনিসটা হইলো ওটা, ঠিক আছে। এখন আমি কয়েকটা ফর্ম লই, ঠিক আছে। মনে করো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, আই প্লে ফুটবল, I shall play football, sorry I played football হইতো past form আমি লিখতাম, সেকেন্ডটা past form এ লিখি। আচ্ছা প্রথম দুইটা করিলাই। দেখো এইরকম যদি মনে করো এখানে একটা, আমি জাস্ট একটা এক্সাম্পলও লাগি এটা আমি লইছি, ঠিক আছে। সিম্পল জিনিস মনে রাখিও, যখন আমরা অ্যাক্টিভ থাকি প্যাসিভ ভয়েসও নিমু, এখানের মধ্যে এটা আমার এখানে আছে খে, এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, এটা হইলো আমার অবজেক্ট। যখন আমি অ্যাক্টিভ থেকে এটারে আমি কই নিমু প্যাসিভও নিমু। প্যাসিভও নিতে সময় সবচেয়ে প্রথম সাবজেক্টটা কিটা হয়ে আইব? অবজেক্ট হয়ে আইব। সাবজেক্টটা অ্যাক্টিভর সাবজেক্ট যেটা আছে ওটা, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আইব। এখানে আমি লিখমু ফুটবল, তারপরে আমার সব সময় বি বারবার, ঠিক আছে। এখানের মধ্যে যে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্সও ওয়াজ ওয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্সও শ্যাল উইল, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা ফুটবল ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে এখানের মধ্যে একটা থাকবো কিটা ভার্ব 3,
নেক্সট যখন আমি এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিমু এটা হইব ভার্ব 3 প্লেয়ার ভার্ব 3 কিটা আছে প্লেড তারপরে একটা প্রিপজিশন আয় বাই তারপরে সাবজেক্টটা অবজেক্ট হই আয় এটা হইলো আমার রুল ফার্স্টে অবজেক্ট রে সাবজেক্ট বানাই আনছি ঠিক আছে এখানে ইজ প্লেডটা ভার্ব এখানের মধ্যে ভার্ব 3 মেইন ভার্বের লগে ভার্ব 3 লগে আমরা ইজ লাগছে একটা আমরা অক্সিলারি ভার্ব লাগবো যেটার নাম হইলো এম ইজ আর একটা থাকবো বি ভার্ব থাকবো তারপরে আমার একটা প্রিপজিশন থাকে তারপরে সাবজেক্ট হই যায় ঠিক আছে তো এইরকম টাইপের কোয়েশ্চন আমি বুঝিয়ে দেই এটা আমরা এখন পাস্ট ইনডিফিনিট টেন্স কি তখন মধ্যে দেখো এটা সাবজেক্ট এটা হইলো ভার্ব এটা হইলো আমার অবজেক্ট সেম জিনিস এখানের মধ্যে ফুটবল তো ফুটবল লিখিলাই তারপরে হইলো পাস্ট টেন্সর লাগি ইজ ওর জায়গা তো হইব কিটা ওয়াজ তারপরে আমার ভার্ব 3 প্লেড তারপরে প্রিপজিশন বাই তারপরে হইলো মি সেম যদি এখানে ফিউচার টেন্স থাকে আই শ্যাল প্লে ফুটবল যদি থাকে আমরা কিটা করমু সেম ওরকম ফুটবল আইব তারপরে হইলো ফুটবল উইল ফিউচার টেন্স যখন আমরা প্যাসিভ নেই অ্যাক্টিভ টু প্যাসিভ নিমু শ্যাল বি বা উইল বি থাকবো এমনি ফিউচার টেন্স আমরা কিরকম বুঝমু শ্যাল দেখে আমরা বুঝলাম শ্যাল বা উইল তো ফুটবল উইল বি প্লেড বাই মি বাই প্রিপজিশন আইছে তারপরে মি দেখো এরকম টাইপের কোয়েশ্চন যদি আমরা পুরা জানা থাকে পুরা টেন্স জানা থাকে সবকিছু জানা থাকে আমরা দেখিয়াও ইজিলি করতে পারবো এখানে কি এমসিকিউ থাকবো এখানে আমরা পরীক্ষার মধ্যে দিত না যে তুমি ওটা লেখো আই প্লে ফুটবল এটা পুরা মতে কনভার্ট করিয়া তুমি আনসার লেখতে না তোমার কাছে অপশন থাকবো তুমি যখন তোমার কাছে রুল জানা থাকবো তুমি আরামসে এটা বুয়াই লইতে পারবা ঠিক আছে তো এটা হইলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট গেল প্রথম হইলো আমার কাছে প্রেজেন্ট থেকে আমরা যখন আমরা ইজ দেখমু একটা কোয়েশ্চন আমি এখন কিন্তু কনসেপ্ট হয় ঠিক আছে মনে করো এটা আমার কারেক্ট আনসার তোমার কাছে অপশন এ বি সি দিয়া বহুত কিছু থাকবে ইজোর জায়গা থেকে ওয়াজ দিলাইতে পারে তারপরে দিলাইলো বিং প্লেড তো এরকম আমরা কি দেখো যখন আমরা দেখমু যে এটা আই প্লে ফুটবল আমার কাছে কোয়েশ্চন আইছে ঠিক আছে আমি এটার প্যাসিভ ভয়েসও আমার কারেক্ট অপশন চুজ করতাম তখন আমি ফার্স্টেও দেখমু যে ভার্ব 3 টা হইলো মেইন ভার্ব 3 দেখমু বাই দেখমু তারপরে দেখমু ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও আছে ইজ আছে ভার্ব 3 দেখলাম ওটা আমার কারেক্ট আনসার শুদ্ধ দিলাইমু শেষ সেই মরকম যখন আমরা পাস্ট টেন্সও দেখমু যে আই প্লেড দিয়া আমার কোয়েশ্চন আছে আমি দেখমু ওয়াজ দেখমু আর ভার্ব 3 দেখমু দেখার পরেও আমি অপশন পাই নিলাম ওয়াজ আর প্লেড আছে এটা আমার কারেক্ট অপশন কোয়েশ্চন দেখেও আনসার করতে পারবা তারপরে আমার যখন ফিউচার টেন্সও আছে ফিউচার টেন্সও আমরা কিটা করব সেই মরকম আই শ্যাল প্লে ফুটবল শ্যাল আছে আমরা দেখছি যে এটা ফুটবল ঠিক আছে দেখো ফিউচার টেন্সও আই আর উই ফরে আই আর উইল লগে শুধুমাত্র শ্যাল লাগে বাকি সব ফার্স্ট পারসন সিঙ্গুলার আর প্লুরাল লগে শ্যাল লাগে বাকি সব হইলো উইল ঠিক আছে তারপরে হইলো আমরা এখানে ফুটবল উইল হইব উইল বি শ্যাল বি উইল বি দেখমু ভার্ব 3 দেখমু ভার্ব 3 যখনও দেখবা ভার্ব 3 আছে যে তারপরে উইল বি বা বাই লগে থাকবো তখন আমরা বুঝিলামু যে এটা প্যাসিভ ভয়েস আছে কিন্তু এটা তো আমরা বুঝার দরকার না আমরা মেইন দরকার হইলো কি আমরা অপশনটা চুজ করতাম কারেক্ট ঠিক আছে তো এটা হইলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম গেছে এখন আমরা ধরমু কন্টিনিউয়াস ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এখন আমরা দেখমু প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আর হইলো ফিউচার কন্টিনিউয়াস ফর এক্সাম্পল আমি একটা এখানে অ্যাক্টিভ ভয়েসের ফর্ম লইলাম আই এম রাইটিং এ লেটার ওকে সেম এখানে মনে করো পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ রাইটিং এ লেটার future continuous I shall write a letter ওকে তো এই টাইপের কোশ্চেন দেখো এক নম্বর কোশ্চেন আমি তোমার তান্ডে কিন্তু এই যে রুলস না দিলে হইলো না কিরকম হইলো না দেখো এখানের মধ্যে এক নম্বর কন্টিনিউয়াস ফর্ম তো মেইন ভার্বর লগে আইএনজি থাকবো মেইন ভার্বর লগে আইএনজি থাকবো এখানে মেইন ভার্বর লগে আই শ্যাল বি কেন কিতা লাগছে আই শ্যাল বি রাইটিং এ লেটার আই শ্যাল বি রাইটিং এ লেটার তো এখানে মেইন ভার্বর লগে আইএনজি থাকবো ওকে কন্টিনিউয়াস ফর্ম তো থাকেও আইএনজি কারণ আমরা জানি বলে সাই আপনি কিটা হইতরা
এম দেখো প্রেজেন্ট, এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও থাকবো, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সও থাকবো, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সও থাকবো। এখন আমরা যে ফর্মে যে আমরা করমু প্যাসিভ ভয়েসও যে আমরা এটারে নিমু কিরকম দেখো, এক নম্বর যখন আমরা প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাই অবজেক্টটা সাবজেক্ট বানাই আনলাম এ লেটার, এটা সিঙ্গুলার না প্লুরাল, এম ইজ আর মধ্যে কিটা হইব এ লেটার ইজ হইব, তারপরে এটার মধ্যে আর কিটা থাকে বিইং থাকে, ইজ বিইং, তারপরে আমরা ভার্ব 3 রিটেন, তারপরে আমরা বাই, তারপরে আমার মি, সাবজেক্ট অবজেক্ট হইয়া আইছে। এখানের মধ্যে খালি লাগছে কিটা ইজ বিইং আর বিইং এম বিইং লাগবো, প্লাস আমার ভার্ব 3 থাকবো, তারপরে আমার সাবজেক্টটা অবজেক্ট হইয়া আইলো। নেক্সট সেম এখানে ওরকম ওয়াজ বিইং অর ওয়ার বিইং থাকবো, তারপরে ভার্ব 3 থাকবো, সেম এখানে শ্যাল বি অর উইল বি থাকবো, এ লেটার থাকলে এটা হইলো আমার উইল বি, লগে বিইং থাকবো, তারপরে আমার ভার্ব 3 থাকবো, আর সামনে তুমি এইদিকে লাগাইতাই কিটা সাবজেক্ট লাগাইতাই, আর এইদিকে লাগাইতাই অবজেক্ট মি, বাই থাকবো লগে মি থাকবো। এই যে আমার যখন অপশন থাকবো আমি উইল বি বিইং দেখিয়াও বুঝিলাই মুকিতা উইল বি বিইং রিটেন আছে, তো এটা আমার কারেক্ট অপশন। তারপর এখানের মধ্যে আছে ওয়াজ বিইং রিটেন বাই মি, এ লেটার লাগতো সামনে খালি, এখানের মধ্যে বাই মি তো আছে, ইজ বিইং আছে, ইজ বিইং আর রিটেন দেখে আমি বুঝিলাইমু যে ওটার কারেক্ট অপশন ওটা হইতে পারে যদি আর কয়টা থাকে অপশন। তো কন্টিনিউয়াস ফর্ম আমরা বুঝি লাইছি, কিছু না খালি মাথার মধ্যে ওটা থাকতো যে শ্যাল ফিউচার কন্টিনিউয়াস টেন্সও থাকলে কি তা শ্যাল বি উইল বি লগে বিইং থাকবো, বিইংটা থাকবো কন্টিনিউয়াস হইলে বিইং তুমি এটা তো পাইবা, এটা তো পাইবা, এটা তো পাইবা, তার লগে সামনে হইলো টেন্স আইডেন্টিফাই করা। আমি আগে ভিডিও স্টার্ট করতে কইছি যদি কেউ টেন্স জানোও না তুমি এই ভিডিওগুলা দেখিও না, অ্যাক্টিভ প্যাসিভ দেখিও না, যে এম থাকছে দেখিয়া আমরা বুঝছি যে এটা ওরকম। এখানে ওয়াজ থাকায় বুঝছি ওয়াজ বিইং বা ওয়ার বিইং হইতো, এখানে আমি শ্যাল বি উইল বি দেখে বুঝছি। তো আমরা আইডেন্টিফাই করা একদম ইজি। দেখো আমি দুই একটা এমসিকিউ কন্টিনিউয়াস আর দুই একটা এমসিকিউ দিয়া দেই, দেখো ভাই কিরকম আমরা বুঝতে পারি। ওকে, সো আমরা এখন এটা দেখমু। দেখো দুইটা এমসিকিউ লইছি। শিলা ওয়াজ রাইটিং এ লেটার, শিলা ওয়াজ রাইটিং এ লেটার। আগে যখন দেখমু দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করব। দেখো এক নম্বর এখানে আমি ওয়াজ দেখছি, ওয়াজ দেখে বুঝছি এটা কিটা ওয়াজ রাইটিং আছে, দ্যাট মিন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইলে আমি আগেও কইছি বিইং প্লাস ভার্ব 3। অপশনের মধ্যে যখন দেখমু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, অপশনের মধ্যে আমরা খুঁজাইমু কিটা বিইং প্লাস ভার্ব 3, বিইং প্লাস ভার্ব 3 প্লাস পাস্ট টেন্সও কিটা থাকে ওয়াজ ওয়্যার থাকে। তো ওয়াজ ফার্স্টে খুঁজাইবা ওয়াজ বিইং আছে, দেখো এখানে বিইং আছে ভার্ব 3 আছে, আর বিইং আলা ভার্ব 3 আছে নি, এখানে বিইং আছে ভার্ব 3 আছে, কিন্তু এখানে ইজ এখানে ওয়াজ। তো आंसर কোনটা রাইট? ওটা রাইট। A letter was being written by Sheila, বাকি সব কোনটা দেখাও লাগতো না, শুধুমাত্র দেখমু কিটা a letter was being written by Sheila। দেখ ভাই শিলার জায়গায় যদি আরো অন্য কেউ নাম দিয়ে রাখিতে, ঠিক আছে, ওটা খেয়াল রাখবা। তো শুধুমাত্র আমরা দেখতাম কিটা was being আছে, written আছে, শেষ। নেক্সট, someone is following us, someone is following us। দেখো us রে যখন সাবজেক্ট থেকে অবজেক্ট বানাই আনবাই উই হয়, এখানে অপশন তো আছে, দেখো কইতাম কিটা someone is following us, is আছে following আছে, is আছে following আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন হইব তখন আমরা জানি আমরা কিটা আছে বিইং ভার্ব 3 হইতো আর এম ইজ আর থাকবো, ঠিক আছে। এক নম্বর উইল লগে তো আর হইব, উইল লগে আর হইব, তার মানে আর বিইং ফলোড ভার্ব 3 আর বিইং আর ভার্ব 3। দেখো বিইং আছে ভার্ব 3 আছে আর আছে, এখানে দেখো বিইং ভার্ব 3 আছে কিন্তু এখানের মধ্যে ওয়্যার আছে, দ্যাট মিন্স আমরা কারেক্ট অপশন কিটা উই আর বিইং ফলোড বাই সামওয়ান, তার মানে উই আর বিইং ফলোড বাই সামওয়ান, এটা আমরা কারেক্ট অপশন, ঠিক আছে। আমরা আরেকটা করি এমসিকিউ, আশা করি এটা বুঝা গেছে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। দেখো যে কোনো সেন্টেন্স দাও, নেগেটিভ থাকলে নেগেটিভ, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো অ্যাক্টিভ ও অ্যাফার্মেটিভ থাকলে প্যাসিভ ও অ্যাফার্মেটিভ। তো এখানের মধ্যে হোয়ার ওয়্যার দে প্লেইং দ্য ক্রিকেট ম্যাচ, হোয়ার ওয়্যার দে প্লেইং দ্য ক্রিকেট ম্যাচ। তো এখানের মধ্যে আছে এটা দেখো ওয়্যার আছে প্লেইং আছে, ঠিক আছে। ইন্টারোগেটিভ থাকলেও এটা কিটা কোন টেন্সও আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তার মানে ওয়াজ বা হোয়ার ওয়্যার দে আছে, তার মানে দা ক্রিকেট ম্যাচ হোয়ার, তার মানে এখানের মধ্যে যেটা আছে এটা যেটা হইব এটা কিটা হইব দে প্লেইং দা ক্রিকেট ম্যাচ। দা ক্রিকেট ম্যাচটা হইলো তোমার অবজেক্ট, সাবজেক্ট হইলো দে। তো আমরা দেখো এখানে এটা হইলো সিঙ্গুলার ফর্মে আছে, তার মানে ক্রিকেট ম্যাচও আমরা ওয়াজ লাগাইমু সামনে, দেখো হোয়ার ওয়াজ, তারপরে আমরা বিইং ভার্ব 3 দেখতাম, আমরা মেইন মাত হইলো বিইং ভার্ব 3 দেখলাম,
বিং দেখো এখানের মধ্যে আছে হোয়ার ওয়াজ দ্য ক্রিকেট ম্যাচ প্লেড, হোয়ার হ্যাজ দ্য ক্রিকেট ম্যাচ প্লেড, হোয়ার উইল দ্য ক্রিকেট ম্যাচ বি প্লেড, হোয়ার ওয়াজ দ্য ক্রিকেট ম্যাচ বিং প্লেড। তো বিং লাগবো, ভার্বটি লাগবো, বিং লাগবো, ভার্বটি লাগবো, ওয়াজ আছে, দা ক্রিকেট ম্যাচ আছে, তার মানে কারেক্ট অপশন আমরা এখানে কোনটা? অপশন ডি। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি না, তবু আমরা এটা আনসার করতে পারছি। শুধুমাত্র ওটা রাখতে লাগবো বিং ভার্ব 3 টেন্স কন্টিনিউয়াসের লাগিয়া অতটুক পর্যন্ত। আশা করি বোঝা গেছে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর সো ফ্রেন্ডস এখন আমরা এই যে কয়েকটা আছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, পারফেক্ট টেন্স লিয়া আর কি যেটাই আছে ওটাই আমরা করবো। দেখো একদম সিম্পলি আমি একটা ট্রিক শিখিয়ে দেই। এগুলা হইলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আগে আমরা রুলটা দেখিলাই, ঠিক আছে? রুলটা হইলো দেখো দা ওয়ার্ক প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিতে হ্যাভ বা হ্যাজ লাগাইবাই, তার লগে কিতা লাগাইবাই? বিন লাগাইবাই। তারপরে হইলো ভার্ব 3, ভার্ব 3 তো থাকে সপ্তাহ তো ভার্ব 3 থাকে। এখানের মধ্যে আছে হ্যাড, শুধু হ্যাডও থাকে, হ্যাডর লগে লাগাইবাই বিন, পার্স হইলো ভার্ব 3। ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ, শ্যাল অর উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস আমরা কিতা থাকে? ভার্ব 3। ওকে, তো এখানের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এটা করতাম দেখো দা ওয়ার্ক। দা ওয়ার্ক আমরা অবজেক্ট হইয়া আইলো, সাবজেক্ট অবজেক্ট হইয়া আইলো, অবজেক্ট সাবজেক্ট হইয়া আইলো। দা ওয়ার্ক হ্যাজ বিন লাগাইমু, ডান লাগাইমু, তারপরে হইলো বাই মি। ওকে, নেক্সট শি হ্যাড লস্ট দ্য রিং, দা রিং হ্যাড তো থাকবো, লগে বিন লাগবো প্লাস আমার ভার্ব 3 লস্ট অর ভার্ব 3 লস্ট বাই শীতে কি হইব? হার। ওকে, ঠিক গেল। নেক্সট হেল্প বাই মি, আর মি থেকে কেন কিতা হয়ে আইব? আই হয়ে আইব। আইর লগে আমরা জানি সব সময় কিতা হয়? শ্যাল হ্যাভ, তারপরে লগে বিন থাকবো, তারপরে আমরা ভার্ব 3 থাকবো, তারপরে আমরা বাই রাম। এখন আমি হইছে কিতা দেখো আমরা কিরকম আইডেন্টিফাই করতে পারবো ইজিলি যখন আমরা এক কোয়েশনটা মনে করো আমার কাছে থাকলো, ঠিক আছে? যখন পারফেক্ট টেন্স আমরা থাকবো মেইন ভার্ব 3, এক নম্বর হইলো হ্যাভ, হ্যাজ অর হ্যাড, লগে থাকবো কিতা? বিন, ঠিক আছে? সব টেন্সের মধ্যে যখন আমরা হ্যাভ হ্যাজ ওর লগে বিন দেখমু প্লাস ভার্ব 3 দেখমু, আমরা বুঝিলাইমু যে এইটা কিতা। আমরা যদি ওটা দেওয়া থাকে হ্যাড দেওয়া আছে লগে বিন থাকবো, হ্যাডের লগে বিন থাকবো প্লাস ভার্ব 3 থাকবো, এটা আমরা পাস্ট পারফেক্ট শেষ। তারপরে আমরা ফিউচার পারফেক্ট যখন আমরা যাইমু, যখন আমরা কিটা দেখমু উইল হ্যাভ অর শ্যাল হ্যাভ দেখমু, লগে বিন থাকবো। বিন কিন্তু সবটার মধ্যে থাকে, মনে রাখো বিন থাকবো, বিন থাকতেও লাগবো। এটা হইলো পারফেক্ট টেন্সর সবটার লগে বিন থাকে প্লাস আমরা ভার্ব 3 থাকবো, ভার্ব 3 মাস্ট। আর হইলো হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট পড়ে, আর হ্যাজ হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট পড়ে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট পড়ে। এটা হলো আমার সিম্পল রুল। এখন আমরা এমসিকিউর মধ্যে কি রকম দিমাগ লাগাইমু দেখিও। এমসিকিউ যখন আমরা থাকবো আমরা তো অপশন দেখমু বুঝমু, যখন আমরা হ্যাভ হ্যাজ বিন থাকবো, ভার্ব 3 থাকবো, যেটা ওটা আমরা খুঁজে বার করবো, ওটা আমরা আনসার হইব। একদম ইজিলি করতে পারবো, একটা বা দুইটা আমরা এমসিকিউ এখন সলভ করিলে। আশা করি এটা বুঝা গেছে ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ওকে, এখন আমরা এখানে দুইটা এমসিকিউ আছে। একটা হইলো আচ্ছা এটা আমরা পড়ে লাগবো আগে 2 নম্বরে দিকে, দ্য প্লান্টস হ্যাভ বিন ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার। দেখো এখানে হ্যাভ আছে, বিন আছে, ওয়াটার্ড আছে, বাই আছে। বিন দিকে বুঝি, হ্যাভর লগে বিন দিকে বুঝি, ভার্ব 3 দিকে বুঝি যে এটা প্যাসিভ ভয়েসও আছে, আমরা এটারে অ্যাক্টিভও নিতাম, ঠিক আছে? দেখো তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে আমরা জানি যে ওটা যেটা ওটা আগে আইবো, দা গার্ডেনার আইবো। এখানের মধ্যে দা গার্ডেনার এটা হইলো সিঙ্গুলার ফর্ম, হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ আইবো, দা গার্ডেনারের লগে হ্যাজ আইতো, তারপরে তার লগে ভার্ব 3 আইতো। এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা জানি যে হ্যাজ হ্যাভ, হ্যাজ অর হ্যাভ তার লগে ভার্ব 3 থাকে। তো গার্ডেনারের লগে হ্যাজ হয়, তার লগে আমরা ভার্ব 3 খুঁজাই। দা গার্ডেনার লগে হ্যাজ ওয়াটার্ড দা প্ল্যান্ট, তার মানে আনসার হইব আমরা অপশন সি, দা গার্ডেনার হ্যাজ ওয়াটার্ড দা প্ল্যান্ট। দেখো ওটা যদি উল্টাও তুমি কিটা পারাই, দা প্ল্যান্টস হ্যাভ বিন ওয়াটার্ড বাই দা গার্ডেনার। তো এখানে মধ্যে আমরা এটা দিকে বুঝি লাইছি যে হ্যাজ হইতো, ভার্ব 3 থাকতো। তখন আমরা যদি রুলস থাকে আমরা পারবো। নেক্সট হইলো দেখো হ্যাজ এনিবডি আনসার্ড ইওর কোয়েশ্চন। হ্যাজ আছে এনিবডি আনসার্ড ইওর কোয়েশ্চন, ইওর কোয়েশ্চন এটা সিঙ্গুলার ফর্ম আছে, তার মানে আমরা ইওর কোয়েশ্চন দিয়ে আমরা এটা আগে এটা আইতো না। এটা নিয়ে দেখো এখানের মধ্যে আছে এটা হইলো
ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সও থাকলে যে বি ভার্বটা থাকে, যে অক্সিলারি ভার্ব যেটা থাকে, এই যে হ্যাজ বা হ্যাভ যেটা হইব ওটা আগে আইব। ইয়োর কোয়েশ্চন এটা হইলো সিঙ্গুলার ফর্ম, তার মানে আমার সামনে হ্যাজ আগে আইতো, তো হ্যাজ আইতো, তারপরে আমরা লগে বিন থাকতে লাগবো। প্যাসিভ ভয়েসও আমরা নিতাম, হ্যাজর লগে বিন আছে, হ্যাভর লগে এখানে বিন নাই, তো আমরা পুরো আনসার সলভ করতেও লাগে না। দেখো আমরা এখানে এটা দিকে বুঝি ইয়োর কোয়েশ্চন, এটা আমরা এখানে এটা রং। এক নম্বর এনিবডি হ্যাজ আনসার্ড, এটাও ভুল। তারপরে হ্যাজ ইয়োর কোয়েশ্চন বিন আনসার্ড, ওটা দেখছি কারেক্ট। আর এখানে হ্যাভ ইয়োর আনসার্ড ইয়োর কোয়েশ্চন, এটা একটা সেন্টেন্স হইল নি, তার মানে আমরা কারেক্ট আনসার হইল ইয়োর হ্যাজ ইয়োর কোয়েশ্চন বি আনসার্ড। ঠিক আছে, তো আজকের লাগে আমরা অতটুক পর্যন্ত আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দিলাম। আরো কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা পরে দেওয়ার টাইম আমরা অতটুক পর্যন্ত থাকবো। তো আজকে আমি ফার্স্ট টাইম ইংলিশ গ্রামারের উপরে ভিডিও বানাইছি। যদি ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট সেকশনে সবে কইবাই, যদি ভাল লাগে তো নেক্সটে আমি আরো ওরকম টপিক যেগুলো আছে, যে সিলেবাসটা পাইছি আপাতত, যে সিলেবাসটা আমরা কাছে আছে ওই সিলেবাসের উপরে বেস করি আমরা আরো কিছু কোয়েশ্চনস, আরো কিছু টপিক আমি ফরাইবার ট্রাই করবো, ফরাইমু। ঠিক আছে, যদি ভালো লাগে, যদি ক্লাসটা কি তুমি তাই বুঝতে পারো, যদি আমি বুঝাইতে পারি, যদি ভালো লাগে তে ভিডিওটা অন্যরার লগে শেয়ার করিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেল আইকনটা দাবাইয়া রাখবা, সো দ্যাট আমি যখনও ভিডিও দেই আপনারা কাছে নোটিফিকেশনটা আই যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।